সামনে আসছে শুভদিন, যোগ্য প্রার্থীকেই ভোট দিন। ঠিক এই মন্ত্রে উদ্দীপ্ত হয়ে বিশ্বের বিভিন্ন দেশে বসবাসরত প্রবাসী বাংলাদেশিদের মতো জার্মানিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশিরা প্রথমবারের মতো নিজেদের ভোটাধিকার প্রয়োগ করেছেন। তাই ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে এই মুহূর্তে কৌতূহলের শেষ নেই। বাংলাদেশ নির্বাচন কমিশন ইতিমধ্যেই জানিয়েছে প্রায় 7,66,000 প্রবাসীদের কাছে পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। যারা নিবন্ধন করেছেন তাদের মধ্য থেকে প্রায় 4.5 লাখ প্রবাসী বাংলাদেশি নিজেদের ভোটাধিকার প্রয়োগ করে সেই পোস্টাল ব্যালট নির্দিষ্ট আসনের রিটার্নিং কর্মকর্তাদের কাছে ডাকযোগে পাঠিয়ে দিয়েছেন, যেটি অবশ্যই ইতিবাচক দিক। তার মধ্যে প্রায় কয়েক হাজার জার্মান প্রবাসী বাংলাদেশিও রয়েছেন যারা প্রথমবারের মতো এবারের নির্বাচনে ভোট দিয়েছেন। তবে জাতীয় পরিচয়পত্র এবং এনআইডির কারণে ভোট দিতে পারেননি এমন জার্মান প্রবাসী বাংলাদেশিদের সংখ্যাও কম নয়। তারা আশা করছেন এবার না হলে পরবর্তী জাতীয় সংসদ নির্বাচনে তারা নিজেদের ভোটাধিকার প্রয়োগ করতে পারবেন। আশা করি আমাদের ভোটের সঠিক প্রতিফলনটা হবে। দেশের জন্য যারা ভালো কাজ করবে তারাই ক্ষমতায় আসবে, দেশকে এগিয়ে নিয়ে যাবে। নির্বাচনের জন্য যে নিবন্ধন এত সহজ নয়, তারপরও আমরা চেষ্টা করছি যাতে সহজভাবে সেই নিবন্ধন আমরা করতে পারি, সবাই আমরা ভোট দিতে পারি। এবারের নির্বাচনে যেসব প্রার্থী দাঁড়িয়েছেন তাদের কাছে জার্মান প্রবাসী বাংলাদেশিদের প্রত্যাশা খুব বেশি নয়। বিমানবন্দরে যাতে প্রবাসীদের বিড়ম্বনা কমে, লাগেজ চুরি ঠেকানো যায় এবং একই সাথে প্রবাসী বাংলাদেশিদের যেসব সমস্যা রয়েছে সেসব সমস্যার সমাধানে যাতে আন্তরিকতার সাথে কাজ করেন। আমরা এয়ারপোর্টে অনেক বিড়ম্বনার শিকার হই, আমাদের লাগেজ হারানো যায়, আমাদের অনেক সময় শুধু ভোগান্তি সৃষ্টি করে। আমি চাই সেই ব্যাপারে বলিষ্ঠ ভূমিকা রাখবে। তবে সবার আগে আগামী 12ই ফেব্রুয়ারি নির্বাচন হোক সুষ্ঠু, অবাধ ও শান্তিপূর্ণ, এমনটাই প্রত্যাশা জার্মান প্রবাসী বাংলাদেশিদের। জার্মানি থেকে বিটু বড়ুয়া, সময় সংবাদ।